সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। গত ভিডিওতে আমরা একটা উল্লেখ করেছিলাম ডোরস অফ পারসেপশন কনসেপ্টে। তো অ্যাল্ডাস হাক্সলির লেখা এই বইটা যদি জোগাড় করতে পারেন, জোগাড় না করার কিছু নেই, অ্যামাজনে পাবেন, অবশ্যই এটা পড়ার একটু চেষ্টা করবেন। ডোরস অফ পারসেপশন অর্থাৎ মানব জাতির একটা ব্যান্ডউইথের, একটা ক্যাপাসিটির, একটা ক্ষমতার একটা লিমিটেশন আছে। আমরা এক্স রে দেখতে পারি না, আমরা ইনফ্রারেড দেখতে পারি না, আমরা গামা রে দেখতে পারি না, আমরা মাইক্রোওয়েভ দেখতে পারি না, আমরা ভিজিবল লাইট শুধু দেখতে পাই। আমরা একটা ডেসিবেলের উপরে সাউন্ড শুনতে পারি না, একটা দূরত্বর পরে আমরা কিছু দেখতেও পাই না, শুনতেও পাই না। অর্থাৎ আমাদের ডোরস অফ পারসেপশন, প্রত্যক্ষ করার যে ক্ষমতা, তার একটা লিমিটেশন আছে। এই বইটাতে অ্যাল্ডাস হাক্সলি লিখছেন যে কিছু আর্টিফিশিয়াল ড্রাগস আছে, যে ড্রাগস সেবন করলে ওই ডোরস অফ পারসেপশন খুলে যায়, যেটা এখন আপনারা ইউটিউবে খুব আয়াওয়াস্কা দেখবেন। আয়াওয়াস্কার কথা খুব এখন চল, অ্যামাজনের আয়াওয়াস্কা, যেটা খেলে একটা অল্টার্ড কনসিয়াসনেস হয়ে যায়। যে ভক্ত প্রহ্লাদের যেরকম অল্টার্ড কনসিয়াসনেস ঈশ্বর সঙ্গে সংযুক্ত, সেরকম অল্টার্ড কনসিয়াসনেসে সেই সমস্ত একটা অন্য জগৎ খুলে যায়, যেটা কুণ্ডলিনী জাগরণে হয়। সম্ভবত গোপীকৃষ্ণন বলে একজন আছেন, ওনার বই আছে ওনার কুণ্ডলিনী জাগরণ নিয়ে, অসাধারণ, এবং ওনার ইন্টারভিউও আছে, সাক্ষাৎকারও আছে, এতে ইউটিউবে দেখবেন। যে ওনার কুণ্ডলিনী জাগরণের পর উনি নানান ভাষা বলতে শুরু করলেন, পার্সিয়ান, রাশিয়ান, হিব্রু, ল্যাটিন, নানান ভাষা। এমন এমন রং দেখতে শুরু করলেন যে আমাদের কালার রেঞ্জের বাইরে, এবং সেটাকে উনি তো কিছু বর্ণনা দিতে পারছেন না, কারণ ওই রঙকে উনি কী বলবেন। তো একটা অন্য জগৎ উন্মুক্ত হয়ে যায় যখন ডোরস অফ পারসেপশন খুলে যায়, যেটা আমাদের কুণ্ডলিনী জাগরণে হয় স্বাভাবিকভাবে সাধনার মাধ্যমে, এবং ইনডিউসড হয় ড্রাগসের মাধ্যমে, যেটা কখনোই অ্যাডভাইসেবল নয়। তো এই যে ডোরস অফ পারসেপশন যে খুলে গেল, তখন আমার অস্তিত্বটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। পশু পাখিদের একটা লেভেল অফ এক্সিস্টেন্স, মানুষের আরেকটা লেভেল অফ এক্সিস্টেন্স, জড় বস্তু একরকম, জড় বস্তুর একটা আলাদা অস্তিত্ব, চেতনা সম্পন্ন জগতের অস্তিত্ব আলাদা। এবার এই নরসিংহ অবতার যে, তার সঙ্গে সংযুক্ত করা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মঙ্গল গ্রহর। দশ অবতারের সঙ্গে আমাদের নবগ্রহর একটা কানেকশন করা হয়েছে। সেখানে এই যে চতুর্থ অবতার ভগবান শ্রী বিষ্ণুর, কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, তো মঙ্গলের যে কানেকশনটা দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে যে তিনি একটি প্রচণ্ড রূপ, ভীষণ একটা ভয়ঙ্কর রূপ, হাফ ম্যান হাফ লায়ন, একটা ফিয়ারসাম ফেরোশাস লুক। কিন্তু তাছাড়াও আমি আপনাদের প্রথম ভিডিওতে বলেছিলাম যে কিছু আমার অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার যেটা মনে হয়েছে যে মঙ্গলের কি হয়, মঙ্গল একেবারে আমি,
অহং তত্ত্বটা, আই 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 মি মাই। আমি আপনাদের বলেছি 95-96 বছরের বৃদ্ধা, সে সবাইকে বলে যে আমার সব কাজ আমি করতে পারি, এবং যতটা পারে করেও। তো মঙ্গল নিজের উপরে সাংঘাতিক আস্থা, আমি পারি না, হতেই পারে না, ইম্পসিবল। এই মার্সের যে আইটা, অহং সত্তাটা, মার্স যখন আইলেস হয়ে গেল, যখন মঙ্গল আইলেস হয়ে গেল, কিভাবে আইলেস হলো? আইলেস হলো অর্থাৎ ই লেস হয়ে ক্যাপিটাল আই লেস হলো, মানে মঙ্গল আর অহং সত্তাকে দেখতে পাচ্ছে না। মার্স বিকামস ব্লাইন্ড টু হিমসেলফ। তখন মঙ্গলের আস্থা, কনফিডেন্স, স্ট্রেংথ, ফেথ আরেকজনের উপর আসছে। ভক্ত প্রহ্লাদের নিজের কোনো ক্ষমতাই নেই, সে তো শিশু, 5 বছরের বালক। মার্কণ্ডেয় ঋষি 16 বছরের বালক, বা আমরা যদি তাকে যুবক বলতে চাই, যুবকও বলতে পারি। যমরাজ যখন তার কাছে এসছে, তার কাছে কি ক্ষমতা আছে? কিন্তু সে জড়িয়ে ধরল তার শিবলিঙ্গকে। এই যে কারেজটা, এই যে সাহসটা তার নিজের ক্ষমতায় বাহুবলী আই এম সামবডি তা নয়, তার ইষ্টর উপর এতটা তার ভরসা, তার গুরুর উপর তার এতটা ভরসা, তার নারায়ণের উপর তার এতটা ভরসা, যে সে তার ইষ্ট, তার গুরু, তার নারায়ণের শক্তিতে সে শক্তিমান। একটা কনসিয়াস সেলফ অ্যাওয়ারনেস নয়, টোটালি আনকনসিয়াস, নিজের উপর কোনো তার আস্থা নেই, সে নিজেকে সুইচ অফ করে দিয়েছে। তার সব কিছু তার ইষ্ট, যার কাছে যে সে সমর্পিত, যার কাছে সে শরণাগত, যার কাছে সে সারেন্ডার করেছে, তার শক্তিতে সে শক্তিমান। এই যে বিশ্বাসটা, এই যে ফেথটাই আমরা বলি না যে মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে মঙ্গল অনেকটা সংযত থাকে, নিয়ন্ত্রিত থাকে, কন্ট্রোল থাকে। এটা কেন বলি? কারণ সেক্ষেত্রে মঙ্গলের যে আইনেসটা, অহং বোধটা, সেটা ডাইলিউটেড হয়ে যায়। সেখানে গুরু একটা ইন্টারভেনশন হয়। তো মঙ্গলের সঙ্গে যে সংযুক্ত করা হয়েছে নরসিংহ অবতারকে, সেটা নো ডাউট নরসিংহ অবতারের যে একটা ফিয়ারসাম ফেরোশাস অ্যাপিয়ারেন্স এবং তার যে ভয়ঙ্করভাবে হিরণ্যকশিপুকে বধ করার যে গল্প আমরা জানি, কিন্তু তাছাড়াও এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যে মঙ্গলের মার্স উইদাউট ইগো, এগলেস কেক হয়, সেরকম ইগোলেস মার্স। মার্স যেদিন ইগোলেস হয়ে যাবে, মার্স ছাড়া তো তপস্যাই হবে না। মঙ্গলই তো আপনাকে সেই শক্তি দেবে, মঙ্গলই তো আপনাকে সেই ক্ষমতা দেবে, আপনাকে চালনা করবে, আপনার মধ্যে এনার্জি আনবে। মঙ্গল ছাড়া তো উইদাউট মার্স ইউ ক্যানট গেট আপ ইন দ্য মর্নিং। মাসল অ্যাট্রফি হয়ে যাবে। কিন্তু যেদিন মার্স ইগোলেস হবে, সারেন্ডার্ড হবে, শরণাগত হবে,
সেই মঙ্গল হচ্ছে হায়েস্ট কোয়ালিটি। আমাদের মেষের একটা মঙ্গল আর বৃশ্চিকের একটা মঙ্গল। মেষের মঙ্গল র পাওয়ার, আয়, আমি ছাড়া কিছু, সে তার চারদিকে আয় না, তার পিছনেও চারটে চোখ, সে নিজেকেই দেখছে। বৃশ্চিকে এসে মঙ্গল সাইলেন্ট হয়ে যায়, নিশ্চল হয়ে যায়, ইমোবাইল হয়ে যায়, দের ইজ নো আই। মানে দ্য আইডিয়াল মঙ্গলের কথা আমরা বলছি। আমরা তো জেনারেলি বৃশ্চিকের মঙ্গলে আমরা আরও বেশি ইগো দেখি, 10 গুণ আরও সত্তা জাগ্রত হয়ে যায়। কিন্তু যেটা কাম্য, যেটা আমরা ওয়ার্স্ট কেসটা দেখি, প্রত্যক্ষ করি, এক্সপিরিয়েন্স করি, কিন্তু যেটা আইডিয়াল সিনারিও সেটা হচ্ছে মঙ্গল সেখানে। এবং বৃশ্চিকেই চন্দ্র নিচস্থ, অর্থাৎ চন্দ্র মন সুইচ অফ হয়ে গেছে, আনরিচেবল হয়ে গেছে, ব্যাটারি অফ হয়ে গেছে, আর ব্যাটারি নেই, মোবাইল বন্ধ, মনও আনরিচেবল। তো এই মার্স, মঙ্গল তখনই মঙ্গলকারী, হিতকারী, যখন সে নিজেকে ভুলতে শিখবে, যখন সে নিজেকে দেখতে পাবে না, যখন সে অন্যদের জন্য কাজ করবে। না হয়তো সে স্বেচ্ছাচারী, অত্যাচারী, তানাশাহী। এবং মঙ্গল বলবে যে ভগবান টগবান ঈশ্বর, হোয়াট ইজ অল দিস ননসেন্স, আমি কর্ম করে আমি আমার ভাগ্য তৈরি করব, আমার জীবন তৈরি করব। তো পাক্কা নাস্তিক, এ গ্রেডের এথিস্ট। আরেকজনের উপর ভরসা, আরেকজনের উপর আমি নির্ভর করে চলবো, এটা তো হাইট অফ একটা ডিগ্রেডেশন। মঙ্গল কখনোই সমর্পণ করতে পারবে না। মঙ্গল আরেকজনকে নিয়েই চলতে পারে না, তার কাছে সমর্পণ করা তো দূর কি বাত। কিন্তু এই মঙ্গল যেদিন সমর্পিত হবে, শরণাগত হবে তার ইষ্টর কাছে, তার গুরুর কাছে, তখন সে আর আমার পাওয়ার, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার ক্যাপাসিটি বলবে না। তখন সব কিছু তার ইষ্টর, তার গুরুর। গতিস্ত্বম ভবানী, গতিস্ত্বম 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 ভবানী। এই যে মঙ্গলটা, এই মঙ্গল হচ্ছে সবচেয়ে হায়েস্ট গ্রেড, হায়েস্ট কোয়ালিটির মঙ্গল। এবং আমাদের জন্য, আমি তো আজকের দিনে তো আমার মনে হয় দুর্লভ, আউট অফ কোয়েশ্চেন, স্বপ্নের মঙ্গল। কিন্তু উই মাস্ট অ্যাসপায়ার ফর দিস লেভেল, দিস অক্টেভ, দিস কোয়ালিটি অফ মার্স। এবং তার জন্য আমাদের এই নরসিংহ জয়ন্তী এত ইম্পর্টেন্ট, ভক্ত প্রহ্লাদকে বোঝাটা এত ইম্পর্টেন্ট। এবং এর মাধ্যমে আমরা বৃহস্পতিকে বুঝলাম, বুধকে বুঝলাম, মঙ্গলকে বুঝলাম। তো এই মনকে যে রিওয়ায়ারিং করা, তারই কিন্তু আমরা প্রয়াস করি সারা বছর। নবরাত্রি করি, শিবরাত্রি করি, নানান রকম মন্ত্র সাধনা করি, পিতৃপক্ষতে সাধনা করি, আরও যে সমস্ত তিথি নক্ষত্র পাই, সব সময় আমরা চেষ্টা করি আমাদের লেভেল অফ এক্সিস্টেন্সকে আরও উত্তরণ করানোর, যাতে আমরা ইষ্টর সঙ্গে মার্জ করতে পারি,
তার জন্যই আমাদের শরণাগতির প্রয়োজন, সমর্পণের প্রয়োজন। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপালম।